এক গ্রামে শরীফ নামে একটি মেধাবী ছেলে ছিল। শরীফ খুবই প্রিয় ছিল তার বন্ধু এবং পরিবারের কাছে। কিন্তু একদিন শরীফের মনে একটি অদ্ভুত চিন্তা এল। সে ভাবল, আমি যদি শরীফা হতাম তাহলে কেমন হতো। এই চিন্তাটি তাকে বারবার বিরক্ত করত। একদিন শরীফ তার মাকে বলল, মা, আমি যদি শরীফা হতে চাই, তুমি কি কিছু বলবে? তার মা অবাক হয়ে বললেন, কেন বাছা? তুমি তো ছেলে। শরীফ কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে চলে গেল। তার মনে হল কেউ তাকে বুঝবে না। একদিন স্কুলে নতুন একজন শিক্ষক আসলেন। তার নাম ছিল রূপম স্যার। তিনি ছাত্রছাত্রীদের মনোজগত নিয়ে অনেক কথা বলতেন। একদিন তিনি ক্লাসে বললেন, শুধু পড়াশোনা নয়, তোমাদের মনের কথা বলতেও ভয় পেও না। আমরা সবাই একে অপরের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারি। শরীফের মনে হল রূপম স্যারকে সব বলা যায়। ক্লাস শেষে সে সাহস করে স্যারের কাছে গেল। স্যার, আমার একটা কথা বলবো। রূপম স্যার হাসি মুখে বললেন, বল শরীফ, তোমার কথা শোনার জন্যই তো আমি আছি। শরীফ আস্তে আস্তে বলল, স্যার, আমি মাঝে মাঝে মনে করি আমি যদি শরীফা হতাম। আমি এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। রূপম স্যার গভীরভাবে শুনলেন এবং বললেন, শরীফ, তোমার এই চিন্তা অস্বাভাবিক নয়, কিন্তু আমরা মনোচিকিৎসকের সাথে কথা বলি যাতে তোমার মন ভালো থাকে। শরীফ রাজি হল। রূপম স্যার তাকে একজন মনোচিকিৎসকের সাথে দেখা করালেন। শরীফ তার সাথে সব কথা খুলে বলল। মনোচিকিৎসক তাকে বোঝালেন কেন তার এমন চিন্তা হচ্ছে এবং কিভাবে এই চিন্তাগুলোকে মোকাবিলা করতে হয়। তিনি শরীফকে কিছু কৌশল শিখালেন যাতে সে তার মনকে শান্ত করতে পারে। কিছুদিনের মধ্যেই শরীফ দেখল যে তার চিন্তাগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে। মনোচিকিৎসকের সাহায্যে সে আবার নিজের পরিচয়ে স্বচ্ছন্দ বোধ করতে লাগল। এখন আর শরীফের মনে শরীফা হওয়ার ইচ্ছা নেই। সে আবার আগের মতোই আনন্দে দিন কাটাচ্ছে। শরীফের মা বাবাও খুব খুশি হলেন। তারা শরীফের মনের পরিবর্তন দেখে আনন্দিত হলেন। শরীফ তার বন্ধুদের সাথে আগের মতোই খেলতে এবং মজা করতে লাগল। গল্পের শেষে শরীফ বুঝতে পারল যে মনের কোনো সমস্যায় পড়লে তা লুকিয়ে না রেখে সবার সাথে কথা বলা উচিত এবং প্রয়োজন হলে সাহায্য নেওয়া উচিত। আমরা যেই হই না কেন, আমাদের মনের সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন।